একটি ভালো পরিবর্তনের অপেক্ষায় মানুষ, বলেছেন তারেক রহমান। তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী, বললেন মির্জা ফখরুল। আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কাউকে আগামীতে দায়িত্ব দেওয়া হবে না, জানালেন সিইসি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যে হানি ট্র্যাপ, বলছে পুলিশ। ৮ আসামি গ্রেপ্তার, নেওয়া হয়েছে রিমান্ডে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন উপলক্ষে সকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই বেগম খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দেয়ায় তার চিকিৎসক দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষ পরিবর্তন চাচ্ছে, সেই লক্ষ্যেই বিএনপি জাতির সামনে ৩১ দফা দিয়েছে। তিনি বলেন, দেশের মানুষ একটি ভালো পরিবর্তন চায়, সবাই মিলে একটু অবদান রাখলেই তা সম্ভব। সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ সংগ্রামের পর মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছে। তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দল বা শুধু একটি সরকারের দিয়েছেন। এক বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে, এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে ৫ তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে বুক ভরে শ্বাস নিতে পেরেছে। ৫ তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে। নেতৃবৃন্দ, শুধু একটি রাজনৈতিক দল বা শুধু একটি সরকারের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, সরকার অবশ্যই, যারা সরকারে থাকবে তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, তাদেরকে গাইডলাইন দিতে হবে, সর্বরকম সহযোগিতা পরিবেশ তৈরি করতে হবে। বাট পরিবেশটিকে রক্ষা করতে হলে সকল কিছু যদি তৈরি করতে হয়, আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষের সামনে যে প্রত্যাশা জেগে উঠেছে, শুধুমাত্র জুলাই আগস্টে ১৫০০ এবং গত ১৫ বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত ১৫ বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে আমাদের প্রত্যেকটি মানুষকে একটু করে হলেও কন্ট্রিবিউট করতে হবে, এবং আমরা সেটা পারবো। নির্বাচনে বিশৃঙ্খলা হলে পুরো আসনের নির্বাচন বাতিল করা হবে, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই আগামী নির্বাচনে কোনো দায়িত্বে রাখা হবে না। সকালে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় সিইসি বলেন, গণ অভ্যুত্থানের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, এখন অনেকটাই স্বাভাবিক। যেটুকু দুর্বলতা আছে নির্বাচনের আগেই তা শক্ত করা হবে। এছাড়া এবারের নির্বাচন হবে বিশ্বমানের, মানুষকে কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনে আস্থা ফেরাতে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান তিনি। এই দেশের লোকজন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের লোকজন, তারপরে আপনার এই যে প্রিসাইডিং পুলিং অফিসার মিলে একটা সুন্দর নির্বাচন দিতে পারে, এই যে একটা মানুষের যে বিশ্বাস, আস্থা জায়গাটাকে সৃষ্টি করে দেওয়া, এটি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। আমরা ভাবছি যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। দেখবেন ইলেকশনের তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস
অবস্থার আরও উন্নতি হবে। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র, পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দিতে। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো যে তোমার ভোট বন্ধ। দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতাদের একাংশ। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরকে তাদের কমিটিতে নেতা হিসেবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শনিবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে বহিষ্কৃত নেতাদের একাংশের আয়োজিত 10ম জাতীয় কাউন্সিলে এসব কথা বলেন তারা। নেতারা জানান, উত্তরাধিকার সূত্রে জাতীয় পার্টি তাদের গঠনতন্ত্রে 20 ক ধারার মতো অসাংবিধানিক কালো আইন বহন করছে, যা দলকে বিভাজনের দিকে বারবার ঠেলে দিচ্ছে। গণতন্ত্রের ধারাবাহিকতা রাখতেই বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির আবির্ভাব হয়েছিল উল্লেখ করে 90 পরবর্তী সময়ে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন পার্টির দলছুট নেতারা। বহিষ্কৃত নেতাদের আয়োজিত 10ম জাতীয় কাউন্সিলে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন। অন্যায় 100 বার হয়েছে, আশাটাই অন্যায় হয়েছে, আপনার ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোনো রকম কিছু জায়গায় অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। আমরা প্রথমে পার্টি ঐক্যবদ্ধ করতে চাই। আমরা 20-এর 1 ক ধারা যেটা নিয়ে সমস্ত অকর্ম হয়েছে, সেই দুষ্কর্ম অকর্ম যাই বলেন সেগুলো আমরা বাতিল করতে চাই। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় 8 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত বিচারের মধ্য দিয়ে সাজা নিশ্চিতের আশা করছেন জিএমপি কমিশনার ডক্টর নাজমুল করিম খান। জানান, হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করতে গিয়ে খুন হন সাংবাদিক তুহিন। রিপোর্ট জিয়া খানের। বৃহস্পতিবার রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। হত্যার সে দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে চিহ্নিত 7 আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পাবনার চাটমোহর থেকে ফয়সাল হাসান, কুমিল্লার হোমনা থেকে শাহজালাল এবং সুমনকে গ্রেফতার করা হয়। এর আগে তুহিন হত্যার মূল পরিকল্পনাকারী মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন ও স্বাধীনকে গ্রেফতার করা হয়। তদন্ত এখনো চলমান রয়েছে। আমার মনে হয় যে যথাসময়ে এগুলো সব জানা যাবে। স্বাধীন কি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য কিনা? স্বাধীন যতটুকু তার কথাই বলেছে, সে হচ্ছে বাস ড্রাইভার। সে 8-9 বছর ধরে এখানে আছে এবং যেভাবে গ্রুপের সাথে আছে, তা আমার তো মনে হচ্ছে যে সে একটা গ্রুপের সদস্য। সাংবাদিক তুহিন হত্যার পর কারণ হিসেবে প্রথমে সামনে আসে চাঁদাবাজির ঘটনার ভিডিও করায় তাকে হত্যা করা হয়। তবে পুলিশ বলছে হানি ট্র্যাপের মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ভিডিও করতে যেয়ে খুন হন সাংবাদিক তুহিন। এই হত্যার নিন্দা জানাই এবং আমরা এটির জন্য পুলিশ প্রশাসন থেকে আমরা সত্যি এটির জন্য আমরা খুবই দুঃখিত। এটি আমাদের কিছুটা হলেও ব্যর্থতা অবশ্যই আছে। আমরা প্রিভেনশন কাজটি নিশ্চয়ই সুচারুভাবে করতে পারিনি, আরও সুচারুভাবে দিতে পারিনি। আমরা এরপরে চেষ্টা করেছি ভিডিও ক্লিপ দেখে আমরা তাদের ক্রিমিনালকে চিহ্নিত করতে। আমরা 8 জন ক্রিমিনালকে ভিডিও ক্লিপ দেখে আমরা শনাক্ত করতে পেরেছি। তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে বগুড়ায়। স্থানীয় প্রেস ক্লাবের উদ্যোগে শহরের 7 মাথায় কর্মসূচি পালন করা হয়। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে কিশোরগঞ্জে। স্থানীয় প্রেস ক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে শহরের বিজয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়। তুহিন হত্যার প্রতিবাদে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। এছাড়া সাতক্ষীরা, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি হয়েছে। আদিবাসী স্বীকৃতি দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ করে মানববন্ধন করেছে চট্টগ্রাম বৈষম্য বিরোধী সাধারণ শিক্ষার্থীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বক্তারা বলেন, আদিবাসী হতে হলে এবং ভূখণ্ডের আদি বাসিন্দা হওয়া অত্যাবশ্যক। কিন্তু বাংলাদেশের কোনো উপজাতি জনগোষ্ঠী এদেশের আদি বাসিন্দা নয়। তাদের আদি বাস ছিল আরাকান, মিয়ানমার, ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায়। তাই তারা বাংলাদেশের আদিবাসী, বরং তারা উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী। দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে
পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল করে তুলতে আদিবাসী স্বীকৃতি দাবি করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিদেশি চক্রান্ত তাদের মাথায় গেড়ে বসেছে। নতুন করে তারা আবার এখন দাবি করে বসছে তারা এখন আদিবাসী, অথচ যারা আদিবাসী দাবি করছে 20-30 বছর আগেও তারা কখনো আদিবাসী দাবি করে নাই। আদিবাসী যারা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘ তাদেরকে বলেছে যে সেখানে তারা নিজেদেরকে সেলফ ডিটারমিনেশন করতে পারবে, সেখানে কোনো সামরিক কার্যক্রম চলবে না, তাদের ভূমির উপর পূর্ণ নিয়ন্ত্রণ দিতে হবে। এই মেগা প্রজেক্ট বাস্তব ডিক্লারেশন করার পর বাংলাদেশের উপজাতিরা হঠাৎ করে 2008 সালে এসে তারা নিজেদেরকে আদিবাসী বলা শুরু করেছে। এই জন্য ভাই বোন, আদিবাসী নিজে কোনো শব্দের অপপ্রয়োগ নয়, এটা ষড়যন্ত্রের অংশ, এটা দেশ বিভাগের অংশ। বাংলাদেশ আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকের বিরুদ্ধে পদোন্নতি প্রক্রিয়ার গুরুতর অনিয়ম, জালিয়াতি, জ্যেষ্ঠতা লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, এসিআর খারাপ থাকা ব্যক্তিদের ঘষা মাজা করে ঘুষ বাণিজ্যের মাধ্যমে এসও থেকে পিও পদে পদোন্নতি করা হয়। এসিআর খারাপ থাকা ও নানা অভিযোগ থাকার কারণে বাছাই কমিটি কর্তৃক প্রথমে বাদ দিলেও পরবর্তীতে ঘুষের মাধ্যমে পদোন্নতি দিয়ে পুরস্কৃত করার ঘটনাও হয়েছে। পদোন্নতি বঞ্চিত ভুক্তভোগীরা বলেন এসবের সাথে পদোন্নতি কমিটি জড়িত। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। দুপুরে নাটোর থেকে দেশের 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, অন্তর্বর্তী সরকার তরুণদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করবে। এদিকে পুলিশের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুষ্ঠান বর্জন করে জেলা বিএনপি নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলনে দাবি করেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করবে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন সহ উপজেলায় যারা ক্রীড়া সংশ্লিষ্ট আছেন এবং উপজেলা ক্রীড়া সংস্থা সহকারে আমরা সকল স্টেক হোল্ডারদের কাছে দায়িত্ব থাকবে যে আপনারা এই স্টেডিয়ামগুলোর যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করবেন এবং এই স্টেডিয়ামগুলো যেন খেলাধুলার কাজে ব্যবহৃত হয়। আমরা একটি বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি, আমরা তো সেখানে বিনা দাওয়াতে যাই না। আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়ার পরে একজন পুলিশ কর্মকর্তা কী করে আমাদের বাধা সৃষ্টি করে, এটা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর মনে হয়েছে এবং তাৎক্ষণিকভাবে আমরা ওই অনুষ্ঠান স্থল ত্যাগ করেছি। 24 সালের 5 আগস্ট যা হয়েছে তা অবধারিত ছিল, এর বিকল্প বলে কিছু ছিল না, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থান পরবর্তী আজ এবং আগামী শীর্ষক সুধীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মনির হায়দার বলেন, প্রতিজ্ঞা করতে হবে দেশে যেন আর কোনো শাসক বা ব্যক্তি ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মেহেরপুরের ঐতিহাসিক অবদান ছিল উল্লেখ করে নতুন বাংলাদেশের এই অভিযাত্রায় মেহেরপুর আরও ঐতিহাসিক নিদর্শন হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। যা ঘটেছিল এইটার আর কোনো অন্যথা ছিল না, কোনো বিকল্প ছিল না, এটা অবধারিতভাবে ঘটেছে। এটা ঘটবার জন্য যা যা করবার তার সকল কিছু ষোলকলা পূর্ণ করেছিল বিগত শাসকেরা, ফ্যাসিস্ট শাসকেরা। তো সে অবস্থার মধ্য দিয়ে বাংলাদেশ একটা নতুন রূপান্তরে, একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রার সন্ধিক্ষণে এখন দাঁড়িয়ে আছে। গাজীপুরের শ্রীপুরে যুবক হত্যার ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রাত 3টার দিকে মাওনা চৌরাস্তায় এই ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় জুয়েল ও তার 2 বন্ধু রাকিব ও রবিন। সেখানে চটের বিছানায় ঘুমানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় রাকিবের কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলকে হত্যা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ রাকিব ও রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুরের কাশিমপুরে বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে। শুক্রবার রাত 8টার দিকে কাশিমপুরে চক্রবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। বালিশ চাপা দিয়ে স্ত্রীকে হত্যা করে নিজেই 999-এ ফোন দিয়ে পুলিশকে জানায় স্বামী।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ এসে স্বামীকে আটক করে কাশিমপুর থানায় নিয়ে যায়। দম্পতির 2 বছরের 1 ও 2 মাস বয়সের আরেকটি শিশু আছে। মৃতদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কাশিমপুর থানা পুলিশের এসআই লিটন। প্রাথমিকভাবে হত্যার মোটিভ জানা যায়নি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আগামী নির্বাচন হবে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। সকালে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে মহানগর বিএনপি। দুপুরে মালোপাড়া মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ফ্যাসিবাদ পতনে বর্ষপূর্তি ও অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ধামরায়ে দোয়া মাহফিল ও বিজয় শোভাযাত্রা করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। সংগঠনটির আহ্বায়ক নাজমুল হাসান অভির নেতৃত্বে র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা চত্বরে শেষ হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ জুয়েল রানা মিনি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অনলাইনে স্টেডিয়ামের উদ্বোধন করেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি হয়েছে ময়মনসিংহে। সকালে নগরীর ভ্যাটিকাসর সেন্ট ক্যাথিড্রাল গির্জা প্রাঙ্গণ থেকে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্মপ্রদেশ প্রধান বিশপ পনেন পল কুবি। আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন হয়েছে খাগড়াছড়িতেও। দিনটি উপলক্ষে মহাজনপাড়া সূর্য শিক্ষা ক্লাব থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। একটি ভালো পরিবর্তনের অপেক্ষায় মানুষ বলেছেন তারেক রহমান। তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী বললেন মির্জা ফখরুল। আগের নির্বাচনগুলোতে দায়িত্ব পালনকারী কাউকে আগামীতে দায়িত্ব দেয়া হবে না জানালেন সিইসি। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যে হানি ট্র্যাপ বলছে পুলিশ। 8 আসামি গ্রেপ্তার, নেওয়া হয়েছে রিমান্ডে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।